আমাদের কালী মন্দিরে কোনো বিদ্যুৎ ছিল না, পানি ছিল না। বড় মসজিদ থেকে আমরা পানির ব্যবস্থা করে আমরা এই কালী মন্দিরে আমরা 4 দিন পর্যন্ত আমরা হাজার হাজার লোককে আমরা খেয়েছি। ভারতের মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটাচ্ছে, বিভিন্ন ধরনের ভুলভাল আজগুবি সংবাদ ছড়িয়ে বাংলাদেশে থাকা হিন্দুদের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে, তখন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে ভারত থেকে নেমে আসা বন্যায় হিন্দু মুসলমানের সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের গল্প উঠে এসেছে বাংলা ভিশনের ক্যামেরায়। গত আগস্টে ভারত থেকে নেমে আসা ভয়াবহ বন্যায় যখন পুরো ফেনীকে গিলে খেয়েছে, তখন ফেনীর মসজিদ মন্দিরগুলোতে আশ্রয় নিয়েছিল হাজার হাজার বন্যা কবলিত মানুষ। ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাং রোডে মাত্র কয়েক গজের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে আছে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ ও কালী মন্দির। বন্যায় যখন মন্দিরে আশ্রয় নেওয়া হাজারো হিন্দু ভাই বোনেরা পানি এবং বিদ্যুৎবিহীনভাবে কষ্ট করছিল, ঠিক তখনই মসজিদে থাকা জেনারেটর দিয়ে পানি এবং বিদ্যুতের ব্যবস্থা করেছিল ধর্মপ্রাণ মুসলমানরা। ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছে, আমরা এই কালীবাড়িতে প্রায় 2.5 থেকে 3 হাজার মানুষকে আমরা জায়গা দিয়েছি, কিন্তু আমাদের কালী মন্দিরে কোনো বিদ্যুৎ ছিল না, পানি ছিল না। বড় মসজিদ থেকে আমরা পানির ব্যবস্থা করে আমরা এই কালী মন্দিরে আমরা 4 দিন পর্যন্ত আমরা হাজার হাজার লোককে আমরা খেয়েছি। তাছাড়া এখানে কালী মন্দিরে যারা আশ্রয় গ্রহণ করেছে, তারা পুরুষ মহিলা সবাই তারা এই মসজিদে গিয়ে তারা মোবাইল চার্জ দিয়েছে, তারা পানি এনেছে খাওয়ার জন্য। কেন্দ্রীয় বড় জামে মসজিদের যে বিশাল জেনারেটর, এটা থেকে আমরা পানি, কারেন্ট, এটার যেরকম ভাবে মুসলমানরা বুক করেছে, পাশাপাশি আমাদের পাশে যে হিন্দু যে কালীবাড়ি মন্দির আছে, কালীবাড়ি মন্দিরেও তাদের জন্য আমাদের মসজিদের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ের পানি ব্যবস্থা করেছি। এবং ওনাদের যে সমস্ত ভাইরা, হিন্দু ভাইরা সেখানে বোনেরা জায়গা হয়নি, থাকার জায়গা হয়নি, ওনাদেরকে আমরা মসজিদের মার্কেটে এসে থাকার জন্য সুব্যবস্থা করে দিয়েছি। ফেনীতে থাকা সনাতন ধর্মাবলম্বীরা বলছে, শত বছরের এই সম্প্রীতি, এই ভ্রাতৃত্বের বন্ধন কোনো অপশক্তির অপপ্রচারে বিনষ্ট হবে না। ফেনীতে হিন্দুদের আচার অনুষ্ঠানে যেভাবে মুসলমানরা অংশগ্রহণ করে, ঠিক একইভাবে হিন্দুরা মুসলমানদের বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নেয়। এই মন্দির আর মসজিদের এত সুন্দর সম্প্রীতি, এত সুন্দর মিলামিল, আমরা আশা রাখি আমরা এভাবে ভবিষ্যৎ কাটাতে চাই, ভবিষ্যতে চলতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এই সম্প্রীতির বাংলাদেশে। ফেনীর হিন্দু নেতারা বলছে, 52 থেকে 71, 90 থেকে 24 দেশে যত উত্থান পতন হয়েছে, কখনো ফেনীতে হিন্দুরা নির্যাতনের শিকার হয়নি, বরং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফেনীতে থাকা মুসলিমরা। বাংলাদেশের অনেক জেলায় বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। ফেনীতে কিন্তু আজ পর্যন্ত সেই 91 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। ফেনীতে কোনোদিন এটা সহিংসতা বা এটা ঘটে নাই। যথেষ্ট আন্তরিকতা দোনো পক্ষের আছে। আমরা কোনোদিন কোনো সমস্যা আমাদের হিন্দু মুসলিম নিয়ে কোনো সময় হয় নাই এখন পর্যন্ত। আমরা চাইতেছি যে এই যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, এটা যেন সবসময় থাকে। ধর্মীয় সম্প্রীতির অনন্য এই নিদর্শন ফেনী জেলাতে সর্বত্রই বিরাজমান। শুধু ফেনী নয়, আমাদের বাংলাদেশ সম্প্রীতি ও সৌহার্দ্যে ভরা এক দেশ। আবহমান কাল থেকে চলে আসা এই সম্পর্ক টিকে থাকবে অনাগত দিনেও, এমনটাই প্রত্যাশা সকলের। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী।